এক নির্বোধ সাংবাদিক আজকে আসিফকে ফোন করে প্রশ্ন করেছে যে ২৪ বড় নাকি ৭১ বড়। ব্যাপারটা হলো যে এই প্রশ্নগুলোর পেছনে একটা বড় ধরনের কারসাজি থাকে। কারণ ৭১ তো আমাদের দেশের স্বাধীন, আমরা বিজয় অর্জন করেছিলাম এবং সেইটাকে দিয়ে ২৪কে সাংঘর্ষিক করতে চাচ্ছে। তার মানে এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে যাচ্ছে, মানুষের ভিতরে একটা প্রচারণা করতে চাচ্ছে, বাজে যে চর্চার যে বিষয়টা সেটাই। আসলে ৭১-এর প্রেক্ষাপট এক, ২৪-এর প্রেক্ষাপট আর এক। ২৪-এর যে প্রেক্ষাপট সেটা ছিল একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন, সেখানে বাংলাদেশের মানুষকে গণহত্যা করেছে এই দেশেরই একটা রাজনৈতিক দল, যারা ১৫ বছর ধরে এই দেশের রাজনীতিতে কে কুক্ষিগত করেছিল। আর ৭১-এর যুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, যারা এই ভূখণ্ডের মানুষ ছিল না, এবং যদিও থাকে যারা ছিল তারা সহযোগী হিসাবে ছিল। তো ঠিক ৭১-এর যেই হানাদার বাহিনী এবং তাদের যেই দোসর ছিল, ২৪-এ আমরা দেখেছি তারা ছিল এই শেখ হাসিনা এবং ভারতের লেসপেন্সার যারা, তারা। এখন ২৪ দিয়ে ৭১-কে যেমন হিসাব করা কখনোই ঠিক না। হ্যাঁ, এই ২৪-কে এরকম আলাদাভাবে ভাবতে হবে, ৭১-কেও আলাদাভাবে ভাবতে হবে। ৭১-এ যাদের ক্রেডিট ছিল তাদের ক্রেডিট দাও, হ্যাঁ, ২৪-এ যাদের ক্রেডিট আছে তাদের ক্রেডিট দিতে হবে। এবং ২৪-এর যে প্রেক্ষাপট সেটা একটা দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপট, ৭১-ও সেরকম দীর্ঘদিনের সংগ্রাম, নানান বিষয় একটা প্রেক্ষাপট। এই দুটোকে সমুন্নত রাখাই উচিত। এর ভেতরে যারা এই কথাগুলো বলে যে ২৪ বড় না ৭১ বড়, তারা অবশ্যই 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 তারা খুব বাজে চিন্তায়, হ্যাঁ, বাজে উদ্দেশ্যে এই প্রশ্নগুলো করে। ধন্যবাদ আসিফ যে তুমি ওই সাংবাদিককে একটা উত্তর দিয়েছো। ধুর, এটা কোনো প্রশ্ন হলো? আসলে এটাই ঠিক, এগুলো এড়িয়ে যাওয়াই উচিত। আর একটা ব্যাপার হলো, তোমাদেরও জনগণ বা সাধারণ মানুষের যে পালস, তাদের চাওয়া, এই চাওয়াগুলোকে বুঝতে হবে। মাঝে মাঝে রাস্তায় নেমে আসতে হবে, মানুষের সাথে মিশতে হবে। ২৪-এর গণ আন্দোলনের পরবর্তীতে এইটার যারা আহত নিহত পরিবার, এই পরিবারের পুনর্বাসন, চিকিৎসা এবং নানান বিষয়গুলো নিয়ে বড় প্রশ্ন থেকে গেছে, বড় সমস্যা থেকে গেছে, এগুলো দেখতে হবে। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো নেওয়া এখনও হয়নি। এই রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারে যেসব উপদেষ্টা আছে তাদের বেশিরভাগই এই বিপ্লবের শক্তির না। এখনও সময় আছে তাদের সরিয়ে বিপ্লবের শক্তি এবং যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে তাদের এখানে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি যারা অপরাধী, এই ৫৪ বছরের বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করা। যদি এই নিশ্চিত না করা হয়, যদি রাষ্ট্রবিরোধী এই মানুষগুলোকে চিহ্নিত করতে না পারা যায়, তাহলে ৭১-২৪ আসলে কোনো কিছুরই গুরুত্ব থাকে না সাধারণ মানুষের কাছে। হ্যাঁ, মূল কাজ হলো সাধারণ মানুষ আসলে চাইছেটা কি, এটা অনুধাবন করা। ধন্যবাদ।